আমার মনে হয় শুধু অশোকবাবুকে না, এটা একটা বড় বার্তা। শুনুন, আমি একটা মজার ঘটনা বলি। এই যে আমাদের জেল, যেগুলো কারাগার, একে বলে সংশোধনাগার। আপনি কি মনে করেন কোনো ক্রিমিনাল ওখানে গিয়ে সংশোধন হচ্ছে? নেভার। এটা গ্রহদোষে। একটি ছেলে আমাকে বলল কোচবিহারে, দাদা বাবা আর জ্যাঠার মধ্যে গন্ডগোল হচ্ছিল। বাবা আর জ্যাঠার মধ্যে গন্ডগোল হচ্ছিল। জ্যাঠা বাবাকে একটা লাঠি দিয়ে মেরেছে। মাঝখান থেকে আমি সহ্য করতে না পেরে আমি একটা লাঠি দিয়ে জ্যাঠাকে মারতে যাই, জ্যাঠার মাথায় লেগে জ্যাঠা মরে যায়। আচ্ছা, মানে ওই মুহূর্তে ও কোনোদিন একটা মশা পর্যন্ত মারেনি। আপনি এটা গ্রহের ফের বলবেন না? ডেফিনেটলি। শনি মানুষকে শিক্ষা দেয়, লোহাকে পিটিয়ে পিটিয়ে যেমন করে ইস্পাত তৈরি করে, শনির দশায় কে আসল আপনার আপন, কে আপনার পর, ও শনির দশা কিন্তু আপনাকে শিখিয়ে দেবে। শনির সাড়ে সাথী আপনাকে শিখিয়ে দেবে, শনির ঢাইয়া আপনাকে শিখিয়ে দেবে। শনি মারক গ্রহ নয়, শনি আপনাকে আপন পর বুঝিয়ে দেবে। ধর্মের পথে চলতে হবে। শনির দশা, শনির অন্তর্দশা এবং শনির ঢাইয়া, শনির সাড়ে সাথীতে আপনাকে কিন্তু ধর্মপ্রাণ হতে হবে। অধর্ম করলে কিন্তু শনির কোপে আপনাকে পড়তে হবে। রাজা হরিশ্চন্দ্র কিন্তু শনির কোপে ভিখিরি হয়েছিলেন। রামচন্দ্র কিন্তু শনির দশায় বনবাসে গেছিলেন 14 বছর। আপনি কিন্তু শনির দশা কিন্তু সৎভাবে ধার্মিকভাবে চললে শনি মহারাজ তুষ্ট থাকবেন। এবং সেই সময় মা দক্ষিণা কালীর আরাধনা করতে হবে। দক্ষিণা কালীর মন্ত্র 2 লাইন আমি বলে দিই। ওম কিশোদরী মহাচন্দ্রী মুক্তকেশী বলিপ্রিয়ে কুলাচারো প্রসন্নাংশে নমস্তে শঙ্কর প্রিয়ে ঘোরো দ্রংষ্টকটো রাক্ষিকিট শব্দ প্রসীদনি গুরু গৌরবস্ফারে নমস্তে চিত্তবাসিনী বন্দক পুষ্প সংকাশে ত্রিপুরে ভয়নাশিনী ভাগ্যোদয় সমৎপন্নে নমস্তে বরবন্দিনী জয় দেবী জগদ্ধাত্রী ত্রিপুরাঢ্যে ত্রিদেবতে ভক্তব্য বরদে দেবী মহিষাগ্নি নমস্তুতে। শনির যে দক্ষিণা কালী স্তোত্র রেগুলার পাঠ করতে হবে এবং ধর্মপ্রাণ হতে হবে। যতটুকু পরিমিত আহার করতে হবে, শক্ত বিছনায় ঘুমাতে হবে এবং বেশি ভোগবিলাস করা চলবে না। দেখবেন আপনি কিন্তু এই দশা থেকে সহজেই কিন্তু শনির প্রকোপ থেকে আপনি মুক্তি লাভ করবেন।